হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি মেডিসিন 0709 এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজ হাজির হয়েছি আপনাদের মাঝে টেলিসা এ 40/5 ওষুধটি নিয়ে। এর একটি একমি কোম্পানির ঔষধ। ভিউয়ার্স, ফুল ভিডিওটি না দেখে কেউ না স্কিপ করবেন না, তাহলে এই ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কেন খাবেন, কিভাবে খাবেন এবং সব কিছুই আমার ডেসক্রিপশন বোর্ডে দেওয়া আছে, আপনারা চেক করে দেখে নিতে পারেন। ভিউয়ার্স, মূলত এই ওষুধটি উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারে ব্যবহার করা হয়ে থাকে। ভিউয়ার্স, সাধারণত এই ওষুধটি খাবেন কখন? এটি সাধারণত প্রারম্ভিক মাত্রা হলো প্রতিদিন একটি করে টেলিসা এ খেতে পারেন, অথবা আপনার ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছে আপনি সেভাবে সেবন করবেন। এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন দুর্বলতা, মাথা ঝিমঝিম ভাব, মাথা ব্যথা, ঘুমের ব্যাঘাত, পেটের ব্যথা, শরীরে পানি আসা, ত্বকে লাল ভাব, চুলকানি, ফুসকুড়ি, জ্বালা পোড়া অথবা অতি সংবেদনশীলতা দেখা দিতে পারে। যদি এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবশ্যই আপনার ডক্টরের সাথে আপনি যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন। ভিউয়ার্স, কখনোই নিজে নিজে ঔষধ সেবন করবেন না এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। ভিউয়ার্স, এই ওষুধের কিছু সতর্কতা আছে। সতর্কতার ভেতরে হচ্ছে, যে সকল রোগীর হার্ট ফেলিওর বা যকৃতের কার্যক্ষমতার সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। যদি আপনার ডক্টর এই ওষুধটি প্রেসক্রিপশন করেন তাহলেই আপনি এই ওষুধটি সেবন করবেন, না হলে করবেন না। ভিউয়ার্স, গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করা যাবে না। তারপরে যদি আপনার ডক্টর দিয়ে থাকেন এই ওষুধটি, তবে আপনি গর্ভবতী বা আপনি শিশুকে স্তন্যদান করান কিনা সেটি আপনার ডক্টরকে অবহিত করুন। তাহলে আপনার ডক্টর আপনাকে এই ওষুধটি দেবেন কিনা সেটি আপনার ডক্টর সিদ্ধান্ত নেবেন। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক দিবেন, শেয়ার দিবেন এবং এই ওষুধ সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন। ভিউয়ার্স, পরবর্তীতে আপনারা কোন ওষুধের ভিডিওটি জানতে চান, কোন ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে চান, সেই সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।